তাদেরকে গুপ্ত বললে তারাও ঠিক অ্যাটাকিং মোডে চলে যায় এবং গুপ্ত সম্পর্কটার সাথে শিবির ওতপ্রোতভাবে জড়িত। যে শব্দকে কেন্দ্র করে আমরা দেখছি যে উত্তেজনা তোলপাড় চলছে, সেই শব্দের সংজ্ঞা আসলে কার কাছে কেমন, শুরুতে সেটিই জানতে চাই। গুপ্ত শব্দের সংজ্ঞা কি, কাজী জিয়াউদ্দিন বাসিত? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা টিভি সেটের সামনে বসে আমাদের জনতন্ত্র গণতন্ত্র আজকের এই টকশোটি দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। গুপ্ত এটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন টার্ম। এটা আসলে যারা এই কার্যক্রমটা করে আসছে দীর্ঘদিন থেকে এবং বাংলাদেশকে বিশৃঙ্খলা জন্য এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদেরকে গুপ্ত রেখে রাজনৈতিক কার্যক্রম করার প্রেক্ষিতে কিন্তু এই শব্দটা কাউকে বললে, কোনো সংগঠনকে যদি বলে, তারা তেলে বেগুনে জ্বলে ওঠে, তাদের অবস্থান হয়ে যায় অন্যরকম। এবং তারা যে প্রকৃতপক্ষে গুপ্ত এবং তারা যে একটা সময় তাদের যে সংগঠন জামায়াত ইসলামী, তারা যারা রাজাকার বললে যেরকম অ্যাটাকিং মোডে থাকতো, ঠিক শিবিরের এই বর্তমান সময়ের রাজনৈতিক ধারার কারণে তাদেরকে গুপ্ত বললে তারাও ঠিক অ্যাটাকিং মোডে চলে যায়। এবং সেই অ্যাটাকিং মোডের একটা রিফ্লেকশন আপনারা কিন্তু চট্টগ্রাম সিটি কলেজে দেখেছেন, যে একটা গ্রাফিতির মাধ্যমে যে কোনো সংগঠন তার মত প্রকাশের স্বাধীনতা খুঁজে পাবে। কারণ আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে যে ছাত্র রাজনীতির নতুন ধারা শুরু হয়েছিল, সকল সংগঠনের যেই অংশগ্রহণমূলক নেতৃত্ব এবং ক্যাম্পাসে রাজনৈতিক চর্চা, সেটা কিন্তু বিদ্যমান ছিল। এবং সেই জায়গার একটা অংশ হিসেবে গ্রাফিতি লিখছিল ছাত্রদল, সেখানে গুপ্ত কেন লিখেছে, ছাত্র শিবির এসে হামলা করেছে। সুতরাং এই গুপ্ত সম্পর্কটার সাথে শিবির ওতপ্রোতভাবে জড়িত। আপনার এটার অনেকগুলো উদাহরণ আছে এবং এটা একটা ওপেন বুক হয়ে গেছে যে বাংলাদেশের বর্তমান সময়ের রাজনীতিতে যারা ইসলামী ছাত্র শিবির তাদের সাংগঠনিক কার্যক্রমগুলো গুপ্তভাবে করে।